এই রিফ্রেশ ড্রাইভার আর টেম্পোরারি শর্টকাট এই দুটো হবে হচ্ছে সেন্ড টু ডেস্কটপ। এই যে দুটো ডেস্কটপে চলে আসছে। এবার হচ্ছে ক্লিনার আছে আর দুইটা, সিজি ক্লিন, ব্লিচ বিট। সিজি ক্লিনটা ডাবল রান করলাম, রান করলে এটা হচ্ছে ইয়েস। ব্লিচ বিটটা রান করে দিই। ব্লিচ বিটটা হচ্ছে আচ্ছা, ব্লিচ বিট আগে আছে, সিজি ক্লিন চলে আসছে। এটা হচ্ছে ইনস্টল। লোড নিচ্ছে। এটা সমস্যা আছে, এটা রেসপন্ডিং খাইছে, এটা ক্লোজ করে দিলাম। এটা পরে দেখতেছি, আগে ভিলেজ বিটটা দেখে নিই। এটা হচ্ছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশ থাকে জানো, ইয়েস ওকে। এরপরে হচ্ছে ওয়েলকাম টু ভিলেজ বিট সেট আপ, নেক্সট। এখানে টিকটা উপরেরটা হবে, তারপরে হচ্ছে নেক্সট। আচ্ছা, যে ফর মিতে দিলে শর্টকাটে তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে। আর এই যে আমরা রিফ্রেশ ড্রাইভার দিয়েছি, এটা হচ্ছে প্রসেসরের কাজ করে, প্রসেসরটা ফ্রেশ রাখে। যেটা ক্লিন দিলে এইভাবে রানিং হবে। এটা মিনিমাইজ করে দিলাম। সিজি ক্লিনটা একবার একটু দেখি, ওকে ইয়েস। আচ্ছা, এখানে টাস্ক করে সেখানে হচ্ছে নেক্সট ইনস্টল। দিলে এই যে নেট কানেকশন দিয়ে দেওয়া থাকলে, এই যে এভিজি, এটা হচ্ছে অ্যাভাস্ট। এই যে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, এটা হচ্ছে ডিক্লেয়ার দিতে হবে। নেট যদি না দেওয়া থাকে, নেট ডিসকানেক্ট করা থাকলে এটা আসে না। নেট আমার নেট, এই যে নেট কম্পিউটার নেট রয়েছে বলে এটা আসলে, এটা একটু ডিক্লেয়ার দিলাম। না দিলে অ্যান্টিভাইরাসটা ইনস্টল হয়ে যাবে, পিসি আরও স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে এই টিকটা উঠে দিলাম, দিয়ে রান ক্লিনার দিলাম। এটা সফটওয়্যার ইনস্টল রান শেষ। এবার হচ্ছে এই যে এটা হচ্ছে ভিলেজ বিট। ভিলেজ বিটটা কী হচ্ছিল দেখি। ভিলেজ বিটটা হচ্ছে নেক্সট এই রান ভিলেজ বিট। এটা পরে রান, এখন যদি রান করছেন তাহলে টিকটা থাকবে, রান করতে না চাইলে টিকটা উঠে দিলাম। আমি এখন রান করবো না, ফিনিশ। তারপরে ভিলেজ বিট তো কথা শুনে না, একটা সফটওয়্যার। আচ্ছা, এখন হচ্ছে এই যে সিসি ক্লিনার, ভিলেজ বিট। ক্লিনার হচ্ছে 4টি, এই দুইটা, এটা একটু অপারেশন ইনস্টল দিচ্ছিলাম। এই 4টা হচ্ছে ক্লিনার। তো আমরা হচ্ছে এটা হচ্ছে রিফ্রেশ ড্রাইভার হচ্ছে রানিং, এটা ওপেন করলে রান হয়। আর টেম্পোরারি শর্টকাটটা ওপেন করলে রান হয়। আর সিসি ক্লিনার টিকগুলো একটু দেখাই দিই আগে। এই দুইটা হচ্ছে কিছু অপশন আছে যেগুলো টিক দিতে হয়, টিক দিতে হয় না। আচ্ছা, এটা হচ্ছে ড্রাইভার আপডেট দেওয়া হচ্ছিল, এই জন্য পাইছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে সিজি ক্লিন হচ্ছে 3টা অপশন হচ্ছে, হেলথ চেক, কাস্টম ক্লিন আর হচ্ছে রেজিস্ট্রি। এই 3টা অপশনের কাজ আমাদের। আমরা হেলথ চেকে কোনো টিক নাই, এটা হচ্ছে নেক্সট দিয়ে যেতে হয়। আচ্ছা, কাস্টম ক্লিনটা টিকগুলো একটু দেখাই দিই। কাস্টম ক্লিন হচ্ছে 2টা অপশন আছে, একটা হচ্ছে উইন্ডোজ আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমার এখানে এই ব্রাউজার ইনস্টল হয়, তো এই জন্য অ্যাপ্লিকেশনগুলো শো করতেছে না। এখানে টিকগুলো ব্রাউজার ইনস্টল দেওয়ার পরে টিকগুলো এখানে চেক দিতে হবে। যেখানে আরও কিছু অপশন চলে আসবে, যেগুলো পরবর্তীতে টিক দিতে হবে। তো এখন ব্রাউজার ইনস্টল দেওয়া নাই বলে আসতেছে না, এটা খেয়াল রাখতে হবে। যে ব্রাউজার ইনস্টল দেওয়ার পরে কিন্তু আবার এখানে এসে চেক দিতে হবে, এবং সব টিকগুলো এই অ্যাপ্লিকেশনের, এই যে অ্যাপ্লিকেশনের টিকগুলো সব দেওয়া থাকবে। আর উইন্ডোজের টিপগুলো হচ্ছে শেষে শুধু একটা খালি থাকবে, আর সব দিতে হবে। এখানে যে দিলাম সিজন পাসওয়ার্ড, এটা হচ্ছে ওকে দিতে হবে। আমি হচ্ছে কিবোর্ডের ইন্টার দিয়ে কাজ চালাবো, আর মাউস নিয়ে যাবো না বারবার। সব টিকগুলো দেওয়া থাকবে, দিতে হবে আর কি।
যে অ্যাডভান্সের শুধু শেষে এসে অ্যাডভান্স থেকে এই শেষেরটা খালি থাকবে, আর সবগুলো ঠিক যা থাকে উইন্ডোজ অ্যাপ্লিকেশন দুইটারই শুধু এই শেষেরটা যেমন ফ্রি স্পেস এটা খালি থাকবে। এখানে টিকের কাজ শেষ। ও আর এই অ্যাপ্লিকেশনে যে কটা আছে এই কটা দিয়ে দিই টিক, যে কটা খালি। আর সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে আবার এগুলো হচ্ছে টিক চেক করতে হবে এবং টিক দিতে হবে। এবার হচ্ছে রেজিস্ট্রিতে কোনো টিক নাই। আচ্ছা টিকের বিষয়ে গেল, একটু অপশনগুলো আগে সেট আপ করে নিই। আরটা হচ্ছে ভিলেজ বিটটা হচ্ছে ইউজ দিলাম। এই যে ভিলেজ বিটের হচ্ছে এই যে টিক দেব স্কিল, এই যে এখানে টিক দিলে ওকে, সবগুলো একবারে চাচ্ছে। ইন্টারনেট এক্সপ্লোর ওটা দেখে দিতে হবে টিকগুলো। মাইক্রোসফট ইডিজি নিচে আসলে সিস্টেম থেকে হচ্ছে সিস্টেমে হচ্ছে এইটা খালি থাকবে যে ফ্রি ডিস্ক স্পেস। সিস্টেমে ক্লিক দিলে এই যে একটা ওকে আসবে, ওকে দিলে ফ্রি ডিস্ক স্পেসটা টিক হয়ে যাবে, আর ক্যান্সেল দিলে ফ্রি ডিস্ক স্পেসটা টিক খালি থাকবে, থেকে বাকিগুলো সব টিক হয়ে যাবে। তো এখানে এসে ক্যান্সেল দেবেন এবং ফ্রি ডিস্ক স্পেস খালি আছে কিনা এটা খেয়াল রাখতে হবে, আর বাকি সব টিকগুলো দিয়ে দিতে হবে, যে অপশনগুলো সবগুলো টিক দিতে হবে। এখানে ওই যে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল দেওয়ার পরে আবার একটু দেখতে হবে যে আসলে টিকগুলো সব ঠিক আছে কিনা। এবার হচ্ছে আচ্ছা ক্লিনারের কাজগুলো দেখা যাক। এতগুলো দেখলাম সেট আপ, আর হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে ডাবল ক্লিক করলে রান হয়ে যায়, এই জন্য এই দুটো সেন্ড টু ডেস্কটপ করলাম আমার মেন ফাইল থেকে, মেন সফটওয়্যার যেখানে ছিল আর কি। এই জন্য শর্টকাটের চিহ্ন, এই যে এই চিহ্নটা এই যে এর মতো এই চিহ্নটা হচ্ছে শর্টকাটের চিহ্ন, এইগুলো দুটো শর্টকাট, এই যে দুটো শর্টকাট। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ক্লিনার শুরু করতে হবে প্রথম দিকে রিফ্রেশ, তারপর হচ্ছে টেম্পোরারি, তারপর হচ্ছে সিগনেল, তারপর হচ্ছে ভিলেজ বিট, এইভাবে শুরু করতে হবে। মানে এই টেম্পোরারি ডিলেটটা 2 সেকেন্ড নম্বরে থাকবে। আচ্ছা রিফ্রেশ দিয়ে দিলাম, রিফ্রেশে ডাবল ক্লিক করে রান মিনিমাইজ করলাম। এটা হচ্ছে টেম্পোরারি ডিলেটটা হচ্ছে ওপেন করলে 4টা ফোল্ডার আর কি সামনে আসে, 4টা উইন্ডো দেখেন 1 2 3 4। তো যে কোনো উইন্ডো সামনে আসুক সবগুলো হচ্ছে একই কাজ, যে অল সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে শুধু ডি দিয়ে ডিলেট ক্যান্সেল করে দিলাম, যেগুলো ডিলেট হবে না সেগুলো থাক। আবার অল সিলেক্ট করলাম ডিলেট। আচ্ছা তারপর হচ্ছে কন্টিনিউ, অল সিলেক্ট ডিলেট। এবার হচ্ছে আবার পারমিশন চাচ্ছে কন্টিনিউ, কন্ট্রোল এতে অল সিলেক্ট ডিলেট, কিবোর্ডের ডিলেট বাটনে দিয়ে এবার হচ্ছে ক্যান্সেল। এটা কাজ শেষ। তাহলে কী হয়ে গেল, রিফ্রেশ গেল, টেম্পোরারি গেল। এবার সিসি ক্লিনটা ওপেন করা আছে, এই যে টাস্ক বারে এখান থেকে ওপেন করে নিলাম। এটা হচ্ছে পিসি হেলথ চেক, এটা হচ্ছে এই যে হেলথ চেক, কাস্টম ক্লিন আর রেজিস্ট্রি, এই 3টা অপশন আমাদের কাজ। হেলথ চেকে গেলাম ফার্স্ট, হেলথ চেকে হচ্ছে নেক্সট গেট স্টার্ট। এটা হচ্ছে প্রোগ্রাম টু বি ক্লোজড, মানে এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ইডিজি ক্রোমিয়াম, এটা হচ্ছে ওপেন আছে, এটা ক্লোজ করতে হলে ক্লোজ টু অ্যানালাইজ, এটা না দিলে ওই ব্রাউজারটা ক্লিন হবে না। আর ক্লোজ করা মানে ওই যে রান আছে ওইটা ডাইরেক্টে ক্লোজ করে নিয়ে আসবে, তাই বলছে যে ফোর্স টু ক্লোজ, মানে আমি জোর করে এটা ক্লোজ করতে চাই কিনা, আমার তো ক্লোজ করতে হবে, তাই ইয়েস। এবার হচ্ছে ফিলিং ওয়েদার মেক ইট বেটার, শেষ। এবার হচ্ছে কাস্টম ক্লিন হচ্ছে এইগুলো হচ্ছে যখন অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হবে তখন এগুলো চেক দিতে হবে, আর তা নাহলে এই যে প্রথম হচ্ছে রান ক্লিন দিয়ে এটা টিক দিতে হবে, দিয়ে এই যে বলছে যে এটা বারবার ওখানে চাচ্ছে কিনা, নোটিফিকেশনটা আসবে কিনা, কন্টিনিউ দিয়ে দিলাম, দিলে ওই নোটিফিকেশনটা বারবার আসবে না। এটা হচ্ছে অ্যানালাইজ, একটা দুইটা থাকে থাকুক, তারপর 2বার দিয়ে দেখবেন। এবার রেজিস্ট্রি হচ্ছে স্ক্যান ফর ইস্যু, এটা দিলে যে ইস্যুগুলো আছে এগুলো শো করবে, স্ক্যান করে আমার সামনে শো করবে।
আচ্ছা, এবার হচ্ছে স্ক্যান করার পরে হচ্ছে রিভিউ সিলেক্টেড ইস্যু, এখানে ক্লিক দিয়ে এটা হচ্ছে নো। আমরা এই ইস্যুগুলো ব্যাকআপ রাখার কথা বলতেছি, তো আমরা ব্যাকআপ রাখবো না, অর্থাৎ নো। হচ্ছে ফিক্সড অল সিলেক্টেড ইস্যু, যদি একটা ইস্যু থাকতো তাহলে হতো শুধু ফিক্সড ইস্যু, এখানে অনেকগুলো আছে, এই জন্য ফিক্সড অল সিলেক্টেড ইস্যু এটা ক্লিক দিলাম, দিলে এটা ফিক্সড হয়ে গেছে, এবার ক্লোজ। তাহলে আমাদের সিসি ক্লিনিক কাজ শেষ। দেন হচ্ছে বিলিজবিটটা রান করলাম। বিলিজবিটটা রান করাই ছিল, তো যাই হোক রান করলাম। ইয়েস, বিলিজবিটের টিকগুলো সবগুলো দেওয়া আছে, একটু নিচে চেক করে দেখি। ফিডেক্স এক্সপ্রেস এই সিস্টেম থেকে ফিডেক্স এক্সপ্রেস যতবার ক্লিন করবা ততবার চেক করতে হবে ক্লিন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে প্রিভিউটা দিতে হবে, প্রিভিউ দেওয়ার পর হচ্ছে ক্লিনে দিতে হবে। এইবার হচ্ছে ক্লিন অ্যান্ড ডিলেট। দেখেন এই যে এই উইন্ডোজ ডিফেন্ডারের থেকে যতগুলো ডাটা পাওয়া গেছে, কুকিজ, এগুলো ডিলিট করে মোটামুটি যা ডিলিট করা যায় আর কি। আসলে সম্পূর্ণ তো সম্ভব না এসব সফটওয়্যার দিয়ে, তারপরে চেষ্টা করা যায় কি। ক্লিন ডিলিট এটা 2 বার দিলে হবে আর কি, মোটামুটি এটা রেজাল্ট পাওয়া যায় ভালো। এই দেখেন একটা নীল একটা দাগ গেছে, এই যে এই পর্যন্ত গেছে, এখনো শেষ হয়নি কাজ। এই যে ডান, এই দেখেন এখানে ডান। তাহলে আমরা এখন এটা কাজ শেষ, এটা হচ্ছে ক্লোজ করে দিলাম। আচ্ছা, মোটামুটি এই ছিল ক্লিনার। আশা করি ক্লিনার নিয়ে সমস্যা নেই। যদি ডাউনলোড লিঙ্কে লাগে তাহলে অবশ্যই নক করবেন, আমি দিয়ে দেবো।